আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। যুক্তরাষ্ট্র বহু বছর ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় ওপরের দিকে ছিল। তাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিখ্যাত, শিক্ষার মান ভালো, শিক্ষা পরবর্তী সুযোগও ছিল নানা ধরনের। কিন্তু পরিস্থিতি এখন বদলে যাচ্ছে। অনেক শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রকে বাছাই করার আগে দুইবার ভাবছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভিসা সমস্যা আর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আবেদন হারাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের একটা বড় উদ্বেগের কারণ হল নিরাপত্তা। বিগত কয়েক বছরে উদ্বেগজনক কিছু ঘটনা দেখা গেছে। বন্দুকের বিস্তার ও সহিংসতা বড় সমস্যা হয়ে উঠেছে। স্কুলে গোলাগুলি অনেকবার সংবাদের শিরোনাম হয়েছে। বিদেশি শিক্ষার্থীরা এইসবে উদ্বিগ্ন হয়ে উঠেছে। তৃতীয় বিশ্বের কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে গোলাগুলির খবর পড়তে পারে। নিরাপত্তা নিয়ে তারা নিঃসন্দেহে শঙ্কিত হয়ে উঠবে। উদ্বিগ্ন হবে তাদের বাবা মাও। নিজের সন্তানকে তারা এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় পাঠাতে চাইবে না। যুক্তরাষ্ট্রের কিছু শহরে অপরাধের হার বেড়ে গেছে, এতে শঙ্কাও আরও বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাও অনিরাপদ হতে পারে। ডাকাতি ও হামলার ঘটনার খবর আসছে। তুলনামূলক শান্তিপূর্ণ দেশ থেকে আসা শিক্ষার্থীরা এইসব ঘটনায় চমকে উঠছে। জাপান বা নরওয়ে থেকে আসা শিক্ষার্থীরা রাতে হাঁটতেও ভয় পাবে। এই উদ্বেগের বিষয়গুলো বাস্তব। এইসব খবর যুক্তরাষ্ট্রের আকর্ষণ আরও কমিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে। এই প্রক্রিয়া অনেক দীর্ঘ আর জটিল। শিক্ষার্থীদের অনেকের দেরি করতে হয়। অনেকের আবেদনপত্র বাতিল হলেও স্পষ্ট কারণ জানানো হয় না। এসব তাদেরকে হতাশায় ঠেলে দেয়। ভেবে দেখুন, একজন শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে যুক্তরাষ্ট্রের কোনো কলেজে ভর্তির অনুমতি পেল, কিন্তু তাকে ভিসা দেওয়া হলো না। তাদের সব পরিকল্পনা তখন ধসে পড়ে। ভিসার নিয়মকানুন প্রায় বদলে যায়, এতে বিভ্রান্তি আরও বাড়ে। কোভিড-19 মহামারীর সময়ের নীতি দ্রুত বদলে গিয়েছিল। শিক্ষার্থীরা উদ্বেগে পড়ে গিয়েছিল আদৌ যুক্তরাষ্ট্রে থাকতে পারবে কিনা। এমনকি এখনও হঠাৎ নতুন বিধিনিষেধ দেওয়া হয়। অনেক শিক্ষার্থী উদ্বেগে আছে তাদেরকে হয়তো লেখাপড়ার মাঝখানেই দেশে ফেরত পাঠানো হবে। এই অনিশ্চয়তা তাদেরকে ভীত করে তোলে। শিক্ষা নিয়ে তারা ঝুঁকি নিতে চায় না। কাজের ভিসা আরেকটি বড় সমস্যা। গ্র্যাজুয়েশনের পর অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে কাজ করতে চায়, কিন্তু H-1B এর মতো ওয়ার্ক ভিসা পাওয়া কঠিন। এটা অনেকটাই লটারির মতো। সামান্য কিছু মানুষকে এই ক্ষেত্রে বাছাই করা হয়। শিক্ষার্থীরা এটা জানে। তাদের চিন্তা হলো, যুক্তরাষ্ট্রে থাকা আর কাজে যদি সমস্যা হয়ে যায় তাহলে সেখানে লেখাপড়া করে কি হবে। কানাডা আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এক্ষেত্রে কিছুটা সহজ। সেখানে কাজ আর আবাসিক অনুমতির একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই উত্তপ্ত। বিদেশি শিক্ষার্থীরা এগুলো দেখছে। অনেকে অস্বস্তিতে আছে। অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্কও অনেক প্রবল। বিদেশিদের নিয়ে কঠিন কথাবার্তা, বিতর্ক নিয়মিত বিষয় হয়ে গেছে। শিক্ষার্থীদের এসব বিষয় উদ্বিগ্ন করে তোলে। তারা নিজেদেরকে বহিরাগত ভাবতে চায় না। বৈষম্য এখানে আরেকটি বড় ইস্যু। কিছু দেশের শিক্ষার্থীদের বেশি বৈরিতার মুখে পড়তে হয়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা হয়রানির শিকার হয় বেশি। অন্যদের হয়রানির খবরও তাদের কানে যায়। এসব কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে তারা উৎসাহ হারিয়ে ফেলে। পাকিস্তানের একজন শিক্ষার্থী স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভেবে বেশ উদ্বিগ্ন হবে। লেখাপড়া করতে গিয়ে কেউ এই ধরনের কুসংস্কার ও হয়রানির শিকার হতে চায় না। সাংস্কৃতিক পার্থক্য একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে অনেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করতে পারে। কিছু শিক্ষার্থীর সেখানে খাপ খাইয়ে নিতে কষ্ট হয়। স্বদেশের আচার ঐতিহ্যের স্মৃতি তাদেরকে তাড়া করে বেড়ায়। বাড়ির জন্য তারা কষ্ট পায়। সেখানে যদি তারা মানসিক সহানুভূতি না পায় তাহলে যুক্তরাষ্ট্রে লেখাপড়ার ব্যাপারে তাদের মধ্যে বৈরী মনোভাব তৈরি হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্য দেশগুলো এগিয়ে আসছে।
কানাডা, অস্ট্রেলিয়া আর ব্রিটেন বিদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। এই দেশগুলো তুলনামূলক নিরাপদ, ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ। বিদেশি শিক্ষার্থীদের তারা স্বাগত জানায় আন্তরিকভাবে। কানাডার স্থায়ী আবাসিক সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। গ্র্যাজুয়েশনের পর যারা সেখানে থাকতে আগ্রহী, এই প্রক্রিয়ায় তারা আশ্বস্ত বোধ করে। শিক্ষার উচ্চ মান অন্য জায়গাতেও আছে। জার্মানি আর নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোর সুনাম বাড়ছে। কিছু বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষাতেও কোর্স রয়েছে। টিউশন ফি অনেক জায়গাতে বরং তুলনামূলক কম। জার্মানির বহু সরকারি বিশ্ববিদ্যালয়ে ফি নেওয়া হয় বেশ কম, সেই তুলনায় যুক্তরাষ্ট্রে ফি অনেক বেশি। যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ে বছরে $40,000 পর্যন্ত ব্যয় হতে পারে। জার্মানিতে সেটা হবে মাত্র $1,000। ব্যয়ের বিষয়টি অনেক সময় বড় পার্থক্য করে দেয়। ইউরোপের অনেক দেশে স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো। সেখানে রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক শান্ত। শিক্ষার্থীদেরকেও বৈরিতার মুখে পড়তে হয় কম। নিরাপত্তা বা ভিসার মতো বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন না হয়ে তারা লেখাপড়ায় মনোযোগ দিতে পারে। এই কারণগুলো শিক্ষার্থীদেরকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার খরচ অনেক বেশি, টিউশন ফির পরিমাণ অনেক। এর সাথে যুক্ত হয় জীবনযাত্রার ব্যয়, আবাসন, খাবার, বই, পুস্তক, এগুলো সবই ব্যয়বহুল। অনেক শিক্ষার্থীর স্কলারশিপের দরকার পড়ে, কিন্তু স্কলারশিপ সবসময় পাওয়া সহজ নয়। কোনো ধরনের আর্থিক সহায়তা ছাড়া যুক্তরাষ্ট্রে লেখাপড়া করাটা অনেকের কাছেই অসম্ভব মনে হবে। সেই তুলনায় ইউরোপে লেখাপড়া সাধ্যের মধ্যে থাকে। ফিনল্যান্ডের মতো দেশগুলো এমনকি ফ্রি ও স্বল্প ব্যয়ের শিক্ষাও দিয়ে থাকে। এশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যুক্তরাষ্ট্রের চেয়ে সস্তা। ভিয়েতনামের একজন শিক্ষার্থীর জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে সিঙ্গাপুরকে বেছে নেওয়াটা সহজ। শিক্ষার মান ভালো, আবার ব্যয়ও কম। শিক্ষার্থীদের আরেকটি উদ্বেগের নাম ঋণ। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা প্রায় ঋণ নিয়ে থাকে। বিদেশি শিক্ষার্থীরা সাধারণত নিতে পারে না, তাদেরকে আগাম ফি পরিশোধ করতে হয়। এই বোঝাটা অনেক বড়। এই বোঝা মেটানোর জন্য পরিবারগুলোকে বহু বছর ধরে সঞ্চয় করতে হয়। ভিসা বাতিলের মতো কোনো ঝামেলা হলে তাদেরকে বিশাল ক্ষতির মুখে পড়তে হয়। বিদেশি শিক্ষার্থী কমে গেলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি হবে। এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য নিয়ে আসে, নতুন আইডিয়া নিয়ে আসে, অর্থও নিয়ে আসে। বিদেশি শিক্ষার্থীরা সাধারণত পুরো টিউশন ফি পরিশোধ করে। এগুলো বিশ্ববিদ্যালয় পরিচালনায় ভূমিকা রাখে। এই শিক্ষার্থীরা আশা কমিয়ে দিলে বিশ্ববিদ্যালয়গুলো আয় হারাবে। অনেকে বাজেট মেটাতেই হিমশিম খেতে হবে। শ্রেণীকক্ষেও বৈচিত্র্য কমে আসবে। বহুমুখী প্রেক্ষাপট যুক্ত হলে শিক্ষা অনেক সমৃদ্ধ হয়। বিদেশি শিক্ষার্থী না থাকলে ক্লাসের আলোচনা সাদামাটা হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক মেধা দরকার, কিন্তু তাদেরকে আকর্ষণ করার সক্ষমতা হারাচ্ছে তারা। মার্কিন অর্থনীতিও এর প্রভাব টের পাচ্ছে। বিদেশি শিক্ষার্থীরা প্রতি বছর বহু বিলিয়ন ব্যয় করে। তারা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে আর সফর করে। এরা অন্য দেশে চলে গেলে অর্থও সেই দেশে চলে যাবে। মার্কিন স্থানীয় ব্যবসাগুলোকে তার ধকল পোহাতে হবে। কেউ কেউ বলছেন এখনও শিক্ষার্থীদের আস্থায় নেওয়ার সুযোগ আছে যুক্তরাষ্ট্রের। প্রথমত তাদেরকে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন্দুক আইন আরও কঠোর করতে হবে। ক্যাম্পাসের নিরাপত্তা আরও বাড়ালে পরিবর্তন আসতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনতে হবে। ভিসা প্রক্রিয়ার সমস্যাও দূর করতে হবে। সুস্পষ্ট নিয়ম থাকলে দুর্ভোগ কমবে। অনুমোদনের প্রক্রিয়া দ্রুত হলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। ওয়ার্কিং ভিসার প্রক্রিয়া সহজ করলেও শিক্ষার্থীরা উপকৃত হবে। শিক্ষার্থীরা জানতে চায় যে গ্র্যাজুয়েশনের পর তাদের একটা ভবিষ্যৎ আছে। শিক্ষার্থীদের জন্য নীতিগুলো সহজ হওয়া দরকার। যুক্তরাষ্ট্রের উচিত বৈচিত্র্যকে উদযাপন করা। বৈষম্য বিরোধী প্রচেষ্টা অবশ্যই জোরদার করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো সাংস্কৃতিক সহযোগিতাও দিতে পারে। শিক্ষার্থীদের সাহায্যে কর্মসূচি দিলে তারা দেশের জন্য মনোবেদনা কাটিয়ে ওঠার সুযোগ পাবে। সর্বোপরি ব্যয়ের দিকে মনোযোগটা দেওয়া জরুরি। স্কলারশিপ বাড়ালে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। অন্য দেশের সাথে অংশীদারিত্ব গড়লে ফি কমে আসতে পারে। অর্থের মূল্য দেওয়াটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ নির্ভর করছে পরিবর্তনের উপর। নিরাপত্তা, ন্যায্যতা এবং
সামর্থ্যের ইস্যুগুলোকে অবশ্যই সমাধান করতে হবে। এগুলো মিটলেই কেবল যুক্তরাষ্ট্র তার হারানো আকর্ষণ ফিরে পেতে পারে। বিদেশি শিক্ষার্থীরা সেখানে যেতে চায়, কিন্তু তাদের মধ্যে সেই নিরাপত্তা বা বরণ করে নেয়ার অনুভূতি আসে না। বার্তাটা এখানে স্পষ্ট। এই পরিবর্তনগুলো না আনতে পারলে বিদেশি শিক্ষার্থী হারাতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।